আসসালামু আলাইকুম। আশা করছি শিক্ষার্থীরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা জানি যে আধুনিক যে পৃথিবী, আধুনিক যে বিজ্ঞানের যে ক্রমের উন্নতি, যে ইলেকট্রনিক্সের অবদান বললে এটা কোনো অংশেই ভুল হবে না। কারণ এই আমাদের কম্পিউটার থেকে শুরু করে আধুনিক যত প্রযুক্তি সবই ইলেকট্রনিক্সের পরিবাহী, যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় সেগুলোকে আমরা পরিবাহী বলি। সাধারণত সমস্ত ধাতু পরিবাহী, তামা, লোহা, স্বর্ণ, রূপা, এগুলো হলো পরিবাহী। পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এজন্য বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করলে দ্রুত ইলেকট্রনের মুক্ত ইলেকট্রন ফ্লো হয়, পরিবাহিত হয় এবং তার ফলে বিদ্যুৎ পরিবহন ঘটে। সাধারণত পরিবাহী আপেক্ষিক রোধ হলো 10⁻⁻8 ওহম মিটার। অর্ধপরিবাহী যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে পরিবাহীর চেয়ে কম কিন্তু অর্ধপরিবাহীর চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হয় তাদেরকে অর্ধপরিবাহী বলা হয়। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ সাধারণত 10⁻⁴ ওহম মিটার ক্রমে হয় এবং অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়ে এবং পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে। অপরিবাহী ইনসুলেটর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কোনো ধরনের বিদ্যুৎ পরিবহন হয় না তাদেরকে অপরিবাহী বলা হয়। অপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻11 ওহম মিটার ক্রমে হয়। আমরা সাধারণত এই সেমিকন্ডাক্টর বলতে অর্ধপরিবাহী পদার্থকে সেমিকন্ডাক্টর বলি। অর্ধপরিবাহী পদার্থকে সেমিকন্ডাক্টর বলি। এই সেমিকন্ডাক্টর দু ধরনের হয়, অন্তর্জাত অর্ধপরিবাহী আর এটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী বলতে বোঝায় যে সমস্ত অর্ধপরিবাহী সাধারণত পর্যায় সারণী চতুর্থ সারির মৌলগুলো অর্ধপরিবাহী ধর্ম প্রদর্শন করে। আর এই দূষিত অর্ধপরিবাহী দু রকম, একটা হচ্ছে পি টাইপ আর একটা হলো এন টাইপ। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা সামান্য পরিমাণে অর্থাৎ প্রতি 1 কোটি পরমাণুতে একটি করে আমরা যদি ভেজাল মিশ্রিত করি তাহলে আমরা দূষিত অর্ধপরিবাহী পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পাবো। এই পি টাইপ এবং এন টাইপ এই ভেজাল মিশ্রণের উপর নির্ভর করে কোনটি পি টাইপ হবে কোনটি এন টাইপ হবে সেটা অর্ধপরিবাহী পদার্থে ভেজাল মিশ্রণের প্রক্রিয়াকে ডোপিং বলা হয়। এই ডোপিং করার ফলে অর্ধপরিবাহীতে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায় এবং এই অর্ধপরিবাহীকে আমরা বিভিন্ন নিয়ন্ত্রিত মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে আমরা বিভিন্ন সার্কিট এবং ডিভাইস তৈরি করতে পারি। এই ডোপিংয়ের ফলে আমাদের পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী আমাদের সৃষ্টি হয়। এটা একটা সিলিকন পরমাণুর ক্যালাস। সিলিকনের ক্যালাসে আমরা জানি সিলিকন হলো চতুর্যোজী মৌল। যেহেতু সিলিকন চতুর্যোজী মৌল, এর শেষ কক্ষপথে 4টি করে ইলেকট্রন রয়েছে। এই 4টা করে ইলেকট্রন আশপাশে সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে। এই পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে, এর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে সমযোজী বন্ধন তৈরি করবে। এভাবে প্রত্যেকটা সিলিকন পরমাণু তার আশপাশে সিলিকন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে এই ক্রিস্টালে তারা আবদ্ধ হয়। এভাবে দেখা যাচ্ছে যে সিলিকন পরমাণু আবার কি দেখছি, এই সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো তার আশপাশে ইলেকট্রনের সাথে আবদ্ধ হয়ে একটা ক্রিস্টাল গঠন করছে। এই ক্রিস্টালে আমরা এই সিলিকন পরমাণুর কথা চিন্তা করি যে এই সিলিকন পরমাণু তার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে। এখন এই সিলিকন পরমাণু আবার তার পাশে
এটা এটা এবং এই ইলেকট্রনের সাথে সে সমাজীবী বন্ধন তৈরি করবে। ফলে এই সিলিকন পরমাণু শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন ছিল এবং সে এই চারপাশের আরো 4টি ইলেকট্রনের সাথে শেয়ার করে সে অষ্টপূর্ণ করে ফেলেছে। ফলে এই ক্রিস্টালে মুক্ত ইলেকট্রন নাই। আর মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন না থাকার ফলে এই সিলিকন ক্রিস্টাল বেশি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে না বা বিদ্যুৎ পরিবহন করবে না। কিন্তু তাপীয় উত্তেজনার ফলে যদি এখানে প্রচুর তাপ এবং আলোক শক্তি প্রয়োগ করা হয়, তখন কিছু কিছু ইলেকট্রন তার উচ্চ শক্তি স্তরে গিয়ে উত্তেজিত অবস্থায় হয়ে সে একটা দুটা ফ্রি ইলেকট্রন হবে এবং সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। এখন যদি আমরা এই সিলিকন ক্রিস্টালের মধ্যে নিয়ন্ত্রিত পরিমাণ ভেজাল ঢুকিয়ে দিই, ভেজাল মিশ্রিত করি, অর্থাৎ প্রতি 1 কোটি সিলিকন পরমাণুতে যদি আমরা একটা পরমাণু ভেজাল হিসেবে দিয়ে দিই, তখন এর উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যুৎ পরিবহন হবে। সেটা কি হবে? যদি আমি পর্যায় সারণী 3rd পর্যায়ের মৌল অ্যালুমিনিয়াম, এর হচ্ছে 3য় পর্যায়ের মৌল, একটা অ্যালুমিনিয়াম আমি এখানে দিয়ে দিলাম। এখন এই একটা অ্যালুমিনিয়াম আমরা জানি অ্যালুমিনিয়াম যেহেতু 3য় পর্যায়ের মৌল, তাহলে তার শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। এখন এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে। এই 3টা ইলেকট্রন আর একটা ইলেকট্রন তার নাই, এইখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। আমি এই ফাঁকা জায়গাটা এই লাল চিহ্ন দিয়ে ফাঁকা জায়গা প্রকাশ করলাম। অর্থাৎ অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন এর পরবর্তীতে সে আরেকটা চতুর্থ যোজনী এর সাথে যোজনী করার ফলে করার মতো কোনো ইলেকট্রন নাই। এখানে একটা ফাঁকা জায়গাটা রয়ে গেছে। এই ফাঁকা জায়গা থেকে, এই লাল ফাঁকা জায়গা থেকে আমরা বলছি হোল, এটাকে বলা হয় হোল, ফাঁকা গর্ত বা জায়গা। এখন এই হোল মানে হলো ইলেকট্রনের অনুপস্থিতি, ফাঁকা জায়গা। ফলে এই অ্যালুমিনিয়াম তার আশপাশে এই হোল পূরণ করার জন্য আশেপাশের সিলিকন পরমাণু থেকে ধরলাম যে এই হোল পূরণ করার জন্য এখান থেকে একটা ইলেকট্রন এই হোলের মধ্যে আসবে। যদি একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এই হোলের মধ্যে আসবে, যখন এই ইলেকট্রনটা এই হোলের মধ্যে আসবে তখন এই হোলটা ভরাট হয়ে যাবে, কিন্তু তখন আবার এইখানে আরেকটা ফাঁকা হোলের সৃষ্টি হবে। ইলেকট্রন এখানে ভরে যাবে, কিন্তু এইখানে একটা ফাঁকা হোলের সৃষ্টি হবে। এখন এই হোলটাকে পূরণ করার জন্য আশপাশে এই ক্রিস্টালের আরো প্রচুর পরমাণু রয়েছে সিলিকন, সেইখান থেকে আরেকটা ইলেকট্রন এই হোলে আসবে। ফলে হোলটা ভরাট হবে, কিন্তু এইখানে আরেকটা, ওই পাশে আরেকটা হোলের সৃষ্টি হবে। এভাবে ওই হোলটাকে পূরণ করার জন্য আরো একটা ইলেকট্রন আসবে, পরবর্তীতে আরেকটা হোলের সৃষ্টি হবে। দেখা যাচ্ছে যে ইলেকট্রন ছুটতেছে এদিকে আর হোল ছুটতেছে তার বিপরীত দিকে, এবং এই হোলটাকে পজিটিভ আয়ন হিসেবে আমরা চিন্তা করছি। এর কারণ হলো যেহেতু সে ইলেকট্রনকে রিসিভ করছে, এই জন্য তাকে আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি। আর যেহেতু এই অ্যালুমিনিয়াম পরমাণুটা সে ইলেকট্রনকে গ্রহণ করছে, এই জন্য সে হচ্ছে অ্যাকসেপ্টর বা গ্রহীতা পরমাণু। আর এই হোলগুলো যেদিকে চলে তার বিপরীত দিকে ইলেকট্রনগুলো চলে। এখন এইখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এর ফলে কি হচ্ছে, এই হোলের মধ্যে দিয়ে এই যে একটা করে ফ্রি ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে। আর এই ইলেকট্রনিক মুভমেন্টকেই বলা হয় যে বিদ্যুৎ বা চার্জ বা কারেন্ট। এখন এইখানে দেখা যাচ্ছে যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। যেহেতু হোলের মধ্য দিয়ে এই ক্রিস্টালের মধ্যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, অতএব এটাকে আমরা পি টাইপ অর্ধপরিবাহী বলবো। এটার নাম হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এটার নাম হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। হোলটাকে এখানে পজিটিভ হিসাবে কাজ করছে। এখন যদি এমন হয় যে আমরা এখানে চতুর্থ
ত্রিযোজী মৌল না দিয়ে, অ্যালুমিনিয়াম না দিয়ে আমরা একটা পঞ্চযোজী মৌল আর্সেনিক প্রবেশ করলাম। আমরা একটা পঞ্চযোজী মৌল আর্সেনিক দিলাম অথবা ফসফরাস দিলাম। আমি এইখানে একটা পঞ্চযোজী মৌল আর্সেনিক দিয়ে দিলাম। যেহেতু এটা একটা আর্সেনিক পরমাণু পঞ্চযোজী, এর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে। এর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে। তাহলে এই 5টা ইলেকট্রন, এটা হলো 4টা ইলেকট্রন আর এই একটা 5টা ইলেকট্রন। এখন এই আর্সেনিকে 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন চারিদিকে সমযোজী বন্ধন করে দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে, কিন্তু এই একটা ইলেকট্রন সে কোনো কারোর সাথে বন্ধনে সংযুক্ত হয়নি বা বন্ধনে আবদ্ধ হয়নি। বন্ধনে আবদ্ধ না হওয়ার ফলে এই পরমাণুটা যেহেতু শেষ কক্ষপথে বন্ধন মুক্ত বন্ধন রয়েছে, এজন্য সে এখন ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করবে বা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে। যেহেতু সে বন্ধনে নাই, অতএব সে একটু উত্তেজনা, তাপ, আলো ফলে সে এইখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে পুরো ক্রিস্টালে ঘোরাফেরা করবে, আর এই পুরো ক্রিস্টালে এই ঘোরাফেরার ফলে এখানে কারেন্টের সৃষ্টি হবে, বিদ্যুতের সৃষ্টি হবে। এবং এইখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো এই ইলেকট্রন। ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের ঘোরাফেরার ফলে যেহেতু এইখানে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিমাণ হবে, আর ইলেকট্রন আমরা জানি নেগেটিভ, যেহেতু এটা নেগেটিভ ইলেকট্রন, এজন্য আমরা এইটাকে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা পি টাইপ না বলে আমরা এটাকে বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর। আর এই এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। যেহেতু মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, এজন্য এটাকে আমরা এন টাইপ মৌল বলছি, এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা ডায়োড সম্পর্কে জানব। ডায়োড যখন একটা পি এবং একটা এন, একটা পি টাইপ এবং একটা এন টাইপ, একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যখন আমরা জোড়া লাগাই, তখন তার দুইটা প্রান্তের সৃষ্টি হয়। এটি হচ্ছে পজিটিভ প্রান্ত আর এই এন হচ্ছে নেগেটিভ প্রান্ত। এবং এই দুইটা প্রান্ত থাকার ফলে এটাকেই আমরা বলছি ডায়োড। ডাই মানে হচ্ছে দুই, আর ওড মানে হলো প্রান্ত, অর্থাৎ যা দুই প্রান্ত আছে সেটাকে আমরা ডায়োড বলছি। এখন এই ডায়োডের কাজ কি? এই ডায়োডের কাজ হলো বিদ্যুৎ প্রবাহকে একমুখীকরণ। বিদ্যুৎ প্রবাহকে একমুখীকরণ। এখন আমরা ডায়োডের প্রতীক যদি দেখি, এটা হচ্ছে ডায়োডের ব্লক চিত্র, এটা হচ্ছে ব্লক চিত্র, ডায়োডের প্রতীক। ডায়োডের প্রতীক এই প্রান্তটা আমরা পজিটিভ এবং এই প্রান্তটা নেগেটিভ হিসেবে চিন্তা করছি। এই যে প্রান্তটা, এটা বোঝায় যে এই দিক দিয়ে যখন কারেন্ট পাস হবে তখন কারেন্ট পাস হতে দিবে, কিন্তু যখন এই দিক দিয়ে কারেন্ট পাস হবে তখন এই দাগটা দ্বারা বোঝাচ্ছে যে এই দিক দিয়ে কারেন্ট পাস হতে দিবে না। ফলে কারেন্ট শুধু একদিকে প্রবাহিত হবে। এটাকে বলা হয় রেকটিফিকেশন। অর্থাৎ ডায়োডকে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করি এবং ডায়োড রেকটিফিকেশন করতে পারে। অর্থাৎ ডায়োড এই এসি বিদ্যুৎকে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করে। যেমন এটা হচ্ছে আমাদের একটা এসি কারেন্ট। এই এসি কারেন্ট যখন ডায়োডের মধ্যে দিয়ে যায় তখন সে নেগেটিভ প্রান্ত কেটে দিয়ে শুধু পজিটিভ প্রান্ত ডিসি করে দেয়, ডিসি কারেন্টে রূপান্তর করে দেয়। এটা হলো আমাদের ডায়োডের। এই ডায়োডকে যদি আমি ব্যাটারির সাথে সংযোগ দিই, পজিটিভের সাথে পজিটিভ আর এই নেগেটিভ সাথে এই নেগেটিভের সংযোগ দিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পজিটিভের সাথে আমি যখন পজিটিভের সংযোগ দিচ্ছি, নেগেটিভের সাথে যখন নেগেটিভ এন টাইপের সংযোগ দিচ্ছি, ফলে কি হচ্ছে আমরা জানি বিদ্যুৎ পরিবহন হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই দিক দিয়ে এই দিকে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। কিন্তু ইলেকট্রনের পরিবহন হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এখন এই যে প্লাস পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত বা কোষের পজিটিভ প্রান্ত এই পি টাইপের প্লাসগুলোকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করার ফলে সে এই বিকর্ষণে এই প্লাস এবং এই প্লাসের বিকর্ষণে সে এইদিকে
সরে যাচ্ছে, এই দিকে গতিশীল হচ্ছে, এবং এই নেগেটিভগুলো বিকর্ষণের ফলে তারা এই দিকে গতি পাচ্ছে, তারা এই দিকে সরে আসছে, ফলে তাদের মধ্যে যে বাধা, যে জাংশনটা রয়েছে, এই জাংশনটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই প্লাস এবং মাইনাসগুলো প্লাস এবং প্লাসগুলো মাইনাসের দিকে ফ্লো করছে, এভাবে এই ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিমাণ করছে। তাহলে এই জাংশনটি যখন পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী এই সংযোগ স্থানকে জাংশন বলা হয়, এর ফলে বিদ্যুৎ পরিমাণ। কিন্তু এমন যদি হয় যে আমরা এই পজিটিভ প্রান্ত আমরা পি টাইপের সংযোগ দিলাম, পজিটিভ টাইপের সংযোগ দিলাম নেগেটিভের সাথে, আর এই এন টাইপের সংযোগ দিলাম পজিটিভের সাথে, প্লাসের সাথে আর মাইনাসের সাথে। এখন আমাদের বিদ্যুৎ পরিবহন হবে বিপরীত দিকে, উল্টা দিকে, অর্থাৎ এখন বিদ্যুৎ পরিমাণ হবে প্লাস থেকে মাইনাসের দিকে এইভাবে, এবং ইলেকট্রন পরিবহন হবে এই মাইনাস থেকে প্লাসের দিকে। যদি এমন হয় তখন দেখা যাবে যে, তখন আমরা কি দেখব? তখন দেখব যে এই প্লাস ব্যাটারির ধনাত্মক অংশ এই ঋণাত্মক অংশগুলো নিজের দিকে টেনে নেবে, ফলে তারা গতিশীল হবে এদিকে, এবং এই মাইনাস এই প্লাসগুলো নিজের দিকে টেনে নিয়ে আকর্ষণ করে এই দিকে গতিশীল হবে, তারা এইদিকে গতিশীল হবে। এইদিকে গতিশীল হওয়ার ফলে এই মাঝখানে দুপাশ থেকে সরে যাবে, সরে গিয়ে এইখানে একটা বড় এইগুলো চেপে যাবে, এইদিকে চেপে যাবে, ফলে এইদিকে একটা বড় বাধা ফাঁকা জায়গা তৈরি হবে, এইদিকে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হবে, এবং এই ফাঁকা জায়গা অতিক্রম করে ইলেকট্রন এবং হোলে মিলিত হবে না, ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে না। এটা হলো রিভার্স বায়াস। আগেরটা আমরা দেখালাম সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, সম্মুখী ঝোঁক, আর এটা হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এটা হচ্ছে আমাদের ডায়োডের ক্ষেত্রে। তিনটা প্রান্ত থাকে। ট্রানজিস্টর হলো দু ধরনের, এক ধরনের ট্রানজিস্টর হলো পিএনপি ট্রানজিস্টর, আর এক ধরনের ট্রানজিস্টর হলো এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর, আমরা যে স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচে কি থাকে? স্যান্ডউইচে দুইটা রুটির প্রলেপ থাকে, মাঝখানে একটা পাতলা লেয়ারের ক্রিম থাকে। আমরা স্যান্ডউইচ খাই জাস্ট লাইক এ স্যান্ডউইচ। ট্রানজিস্টর কি হয়? এই পিএনপি ট্রানজিস্টর হলো দুইটা পি এর মাঝখানে একটা এন সংযোগ দিয়ে আমরা পিএনপি ট্রানজিস্টর তৈরি করি। একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের দুপাশে পি টাইপ প্রবেশ করিয়ে আমরা পিএনপি ট্রানজিস্টর তৈরি করি। একইভাবে এনপিএন ট্রানজিস্টরে কি ঘটনা ঘটে? এনপিএন ট্রানজিস্টর হলো এনপিএন, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে এন টাইপ প্রবেশ করিয়ে আমরা এনপিএন ট্রানজিস্টর তৈরি করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা প্রান্ত থাকে, একটা দুটি তিনটি এবং একটি দুটি তিনটি। এই তিনটা প্রান্ত থাকার বলে এই ট্রানজিস্টরকে ট্রায়োড বলা হয়। একটু আগে আমরা ডায়োড শিখলাম, এটাকে ট্রায়োড বলা হয়। এই প্রথমটাকে এই প্রথম প্রান্তকে বলা হয় ইমিটর, আর এই দ্বিতীয়টাকে এটাকে বলা হয় বেস, আর এটাকে বলা হয় কালেক্টর। একইভাবে এটা ইমিটর এনপিএন ট্রানজিস্টরে, এটা হলো বেস আর এটা হলো কালেক্টর। তার ইমিটর বেস কালেক্টর, সাধারণত ইমিটর এবং বেস ফরওয়ার্ড বায়াস করা হয় এবং কালেক্টর এবং বেসের মধ্যে দিয়ে রিভার্স বায়াস করা হয়। এখানে ইমিটর বেস ফরওয়ার্ড বায়াস করা হবে এবং বেস এবং কালেক্টরকে রিভার্স বায়াস করা হবে। এটা হলো ট্রানজিস্টরের বায়াসিং সিস্টেম। এখন যদি আমরা এর ব্লক চিত্র, এগুলো হচ্ছে ব্লক চিত্র, আমরা যদি প্রতীক দেখি, আমরা পিএনপি প্রতীক দেখব। যদি এদিকে দিই তার মানে এইখান থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবেশ করছে, অর্থাৎ এই মাঝখানে হলো আমার নেগেটিভ, মাঝখানে নেগেটিভ হচ্ছে এন টাইপ আর দুই প্রান্ত হচ্ছে পজিটিভ। এটা হলো পিএনপি ট্রানজিস্টরের প্রতীক।
এখন যদি আমি অন্যভাবে আঁকি NPN, তাহলে আমার এই ব্লক চিত্রটা যদি আমরা ট্রায়াড আঁকাই বা ট্রান্সফার আঁকাই, তাহলে আমার এটা বার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন পজিটিভ থেকে নেগেটিভ দিকে এই বের হয়ে যাচ্ছে এই প্রান্তটা। তাহলে এটা হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে তীরটা যাচ্ছে, তার মানে আমার পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। এটা আমার NPN, তার মানে আমার ভিতরটা পজিটিভ আর দুই প্রান্তে নেগেটিভ। এটা হচ্ছে NPN ট্রান্সফার। এখন এই যে আমি যেটাতে তীর দিয়েছি, এই তীরটাকে সবসময় বলা হয় ইমিটর, আর এই মাঝখানে সবসময় বেস, আর এখানে কালেক্টর। তাহলে এখানে আমার এটা ইমিটর, মাঝখানে হলো বেস, এটা হলো কালেক্টর। তাহলে ইমিটর, বেস, কালেক্টর, PNP ট্রানজিস্টর নিয়েছি। PNP ট্রানজিস্টরে এটা হলো ইমিটর, মাঝখানে একটা বেস, এই পাশে হলো কালেক্টর। এখন এই পজিটিভ প্রান্তের সাথে আমি পজিটিভের সংযোগ দিয়েছি এবং এই এন টাইপ নেগেটিভ প্রান্তের সাথে আমি নেগেটিভের সংযোগ দিয়েছি। তার মানে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, তার মানে এটা আমি ফরওয়ার্ড বায়াস দিয়েছি। কিন্তু এই প্রান্তের ক্ষেত্রে ইমিটর বেস আমি ফরওয়ার্ড বায়াস দিয়েছি, কিন্তু আমার এই কালেক্টর বেসের ক্ষেত্রে এই নেগেটিভ দিছি পজিটিভের সাথে সংযোগ আর পজিটিভ দিছি নেগেটিভের সাথে সংযোগ। ফলে এইখান দিয়ে আমার পজিটিভ এবং এই কালেক্টর বেস এই সংযোগটা দিয়েছি আমি রিভার্স বায়াসের ক্ষেত্রে। এর ফলে কি হবে? এর ফলে আমার ট্রান্সফার কি হিসেবে কাজ হয়? ট্রান্সফার সাধারণত অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ হয়। কোনো ছোট সিগন্যালকে যদি বেজে দেওয়া হয়, তাহলে সে আউটপুটে ইনপুট সিগন্যালকে যদি আমি বেজে খুব ছোট সিগন্যালও দিই, তাহলে আমি আউটপুট সিগন্যালে অনেক বড় মাপের সিগন্যাল পাবো। এই জন্য এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয় এবং এটা উচ্চ গতির সুবিধা হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত আমরা এই PNP ট্রানজিস্টরের বায়াসিংটা দেখালাম, একইভাবে আমরা NPN ট্রানজিস্টরের বায়াসিংটাও করতে পারি। কিন্তু বায়াসিং করার অর্থাৎ বায়াস করার নিয়ম হলো ইমিটর বেস ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস রিভার্স বায়াস করতে হবে। আমরা আজকে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী, ডায়োড এবং ট্রায়োড ট্রানজিস্টর সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো চর্চা করবে।